প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হাবিব কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন এবং শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দেশ ও প্রবাস থেকে যে সকল ভাইয়ের আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এটা একটা টেনসেট বাড়ি, 6টি বেডরুম দিয়ে করা হয়েছে এবং পিছনে একটি বারান্দা করা হয়েছে এবং মধ্যখানে একটি পাঁচিস করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক মিডিলে কিন্তু একটি পাঁচিস করা হয়েছে এবং ওই পাঁচিসের ওই সাইডে 3টি রুম, ওই সাইডে কিন্তু 3টি রুম এবং মধ্যখানের যে পাঁচিসটা করা হয়েছে, পাঁচিসটার ছাদ কিন্তু 9 ফিটে ঢালাই করা হয়েছে। তো মোটামুটি প্লাস্টারের কাজ কমপ্লিটের পথেই আপনারা দেখতেই পারতেছেন এবং সামনে কিছু প্লাস্টার রয়ে গেছে এবং সাইডে কিছু প্লাস্টারের বাকি রয়ে গেছে। তো বর্তমান সময়ে 6টি বেডরুম দিয়ে এবং পিছনে একটি বারান্দা দিয়ে, 2টি বাথরুম দিয়ে, একটা কিচেন দিয়ে করলে কত টাকা খরচা হতে পারে, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখে গেলে আসলে অনেক কিছুই বুঝতে পারবেন। কেউ স্কিপ করে ভিডিওটা দেখবে না, দেখলে আসলে অনেক কিছুই বুঝতে পারবেন না। তো দেখেন, এটা কিন্তু একটা টিনশেড বাড়ি, 3 ইঞ্চি দেওয়াল দিয়ে করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এবং কলামগুলো কিন্তু 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি করা হয়েছে এবং যে লিংটনগুলো কিন্তু 6 ইঞ্চি হাইট করে করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এবং 3টি করে 10 মিলি রড কলমে ব্যবহার করা হয়েছে এবং বিমও 3টি করে 10 মিলি রড ব্যবহার করা হয়েছে, আপনারা তো দেখতেই পারতেছেন। তো এখানে কিন্তু একটি পাঁচিস করা হয়েছে, পাঁচিসটা কিন্তু 3.5 ফিট করা হয়েছে এবং পাঁচিসের 2 সাইড দিয়ে কিন্তু 3টি করে রুম ব্যবহার করা হয়েছে। তো আমি আপনাদেরকে পাঁচিসের ঢুকে আমি রুমগুলো দেখাবো কীভাবে রুমগুলো করা হয়েছে। তো দেখেন, পাঁচিসটা কিন্তু পুরাটাই প্লাস্টার করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এবং পাঁচিসের উপরে কিন্তু 9 ফিট উপরে ছাদটি ঢালাই করা হয়েছে। 2 চালের পানি কিন্তু ওই পাঁচিসে পড়বে, পড়ার পরে কিন্তু পিছনের বারান্দাতে পানিটা পড়বে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রথমত যে রুমগুলো আছে এবং পাঁচিসটাও দেখেন। তো আমি প্রথমত যে একটা রুম দেখেন, আসলে রুমগুলো কিন্তু 12 ফিট বাই 12 ফিট করে করা হয়েছে এবং টিনের পানি কিন্তু ওইখানে একটা ড্রপ করা হয়েছে, ড্রপে কিন্তু পানিগুলো পড়বে। এটা কিন্তু আউটের ওয়ালে কিন্তু একটা ড্রপ করা হয়েছে, যেহেতু এরা আউটে কিন্তু আর জায়গা নাই, এর জন্য কিন্তু ওই ড্রপটা ভিতর দিয়ে করা হয়েছে টিনের পানিটা যাতে ড্রপের মধ্যে পড়ে। তো প্রতিটা রুমে কিন্তু একটি করে সামসাইট ব্যবহার করা হয়েছে। তো সামসাইটের ফার্স্টটা কিন্তু 18 ইঞ্চি। তো বর্তমান সময়ে 6টি বেডরুম দিয়ে একটি টিনশেড বাড়ি করতে আপনাদের কত টাকা লাগতে পারে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বলে দিব, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখে যাবেন। তো আমি এর পরবর্তী যে রুমটা আছে ওটা কিন্তু চাল করা হয়ে গেছে, এক সাইডে কিন্তু 3টি রুম কিন্তু চালের কাজ কমপ্লিট, আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে কিন্তু একটি ঝুলন্তি বিম ব্যবহার করা হয়েছে এবং এখানে কিন্তু ডালা দিয়ে নাউরি দেওয়া হয়েছে যেহেতু পানি পড়ার জন্য। সাইডে কিন্তু আর 2 সাইডে কিন্তু জায়গা নাই, প্রতিটা রুমে কিন্তু একটি করে সামসাইট ব্যবহার করা হয়েছে। রুমগুলো কিন্তু 12 ফিট বাই 12 ফিট করে করা হয়েছে এবং স্টিলের দরজা 3 ফিট করে স্টিলের দরজা দেওয়া হয়েছে। তো আমি এর পরবর্তী যে রুমটা আছে আমি এই রুমে চলে যাচ্ছি। এই সাইড কিন্তু টিনের কাজ করা হয় নাই। তো দেখেন, প্রতিটা রুমে কিন্তু একটি করে জানালা ব্যবহার করা হয়েছে এবং একটি করে সামসাইট প্রতিটা রুমে কিন্তু ব্যবহার করা হয়েছে এবং যে এখানে লিংটনগুলো দেখতেছেন, লিংটনগুলো কিন্তু 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি করে কিন্তু ঢালাই করা হয়েছে। তো আমি আবারও পরবর্তী যে রুমটা আছে এই রুমে চলে যাচ্ছি। দেখেন, দরজাগুলো কিন্তু স্টিলের লাগানো হয়েছে, এগুলো দরজা কিন্তু একটি দরজার দাম 5,500 টাকা করে পড়েছে। তো দেখেন, এখান থেকে কিন্তু টিনের নাউরি দেওয়া হয়েছে, এখানে আপনারা দেখতে পারতেছেন টিনে কিন্তু নাউরি ইউজ করা হয়েছে, যেহেতু আরও ওই সাইডেও কিন্তু জায়গা নাই, পূবেও কিন্তু জায়গা নাই, পশ্চিমেও কিন্তু জায়গা নাই, এর জন্য কিন্তু টিনের পানিটা যাতে নাউরিতে পড়ে এর জন্য কিন্তু আমরা ওই নাউরিগুলো 18 ইঞ্চি করে স্ল্যাবগুলো ঢালাই করে দিয়েছি। ওই স্ল্যাবের উপরে কিন্তু পানিগুলো পড়বে, পরে কিন্তু উত্তর সাইডে দিয়ে পানিগুলো পড়ে যাবে। তো আমি এর পরবর্তী যে রুমটা আছে আমি এই রুমে চলে যাচ্ছি। দেখেন, প্লাস্টারের কাজ মোটামুটি ভিতরের মোটামুটি কমপ্লিট আপনারা দেখতেই পাচ্ছেন এবং প্রতিটা রুমে কিন্তু একটি করে জ্বলন্ত বিম দেওয়া হয়েছে, যেহেতু ফ্যান লকটানো হবে। তো এই ধরনের একটি বাড়ি 6 রুম দিয়ে এবং পিছনে বারান্দা দিয়ে করলে এবং 2টি বাথরুম একটি কিচেন দিয়ে করলে কত টাকা খরচা হতে পারে। তো এখানে কিন্তু যে আমরা 6টি রুমে কয় হাজার ইট লাগছে তা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। 6টি রুমে কিন্তু এখানে টোটাল 10,000 ইট লাগছে 6টি রুমে, কিন্তু নিচের গাঁথনি সহ এবং যে বারান্দার গাঁথনিগুলো, যে বারান্দাটা করা হয়েছে বারান্দার গাঁথনি সহ কিন্তু এখানে টোটাল 12,000 ইটের প্রয়োজন হয়েছে এবং কোয়ার প্রয়োজন হয়েছে 4,000 ইটের। তো টোটাল 16,000 ইটের মালামাল এখানে কিন্তু খরচ হয়েছে, 16,000 ইট, কোয়াসহ 16,000 ইট লাগছে। তো এখানে সিমেন্টের যদি পরিমাণটা আমি আপনাদেরকে বলি, এখানে টোটাল 190 ব্যাগ সিমেন্ট ব্যবহার করা হয়েছে। তো বাকি যে প্লট ঢালাইগুলো রয়ে গেছে হয়তো আরও সিমেন্ট এখানে লাগবে, কিন্তু 190 ব্যাগ সিমেন্ট এখানে কিন্তু আনা হয়েছে। তো আমি পিছনের বারান্দাটা আপনাদেরকে দেখাচ্ছি। পিছনের বারান্দাটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু একটি চিকনি চুলা করা হয়েছে দাঁড়ায় রাধার জন্য। এখানে কিন্তু আমরা নিচে একটা স্ল্যাব ঢালাই করে নিয়েছি এবং যে চুলার জায়গাটা কিন্তু আমরা রাউন্ড করে দিয়েছি। এখানে বর্তমান সময়ে ধরেন একটি বাড়ি করতে আপনাদের
8 থেকে 9 লক্ষ টাকার মতো খরচা হবে। যদি আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে একটুও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখেন আসলে এখানে কিন্তু 2টি বাথরুম ব্যবহার করা হয়েছে পিছনে, আপনারা দেখতেই পাচ্ছেন 2টি বাথরুম এখানে ইউজ করা হয়েছে। তো যদি আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব